আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের আরেকটা অপশন নিয়ে কথা বলবো। কিছু কিছু সময় দেখা যায় আমরা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, অর্থাৎ আমাদের যে অবজেক্ট থাকে বা ইমেজ থাকে সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে কিছু কমপ্লেক্স টাইপের ইমেজ আছে যেগুলো আপনার খুব বেশি আপনার কমপ্লেক্স। একটু খেয়াল করে দেখেন আমার সামনে যে ইমেজটা আছে সেই ইমেজটার কথাই আমি বলতেছি, যে আমার যে ইমেজটা আছে সেটার ইমেজটার অবজেক্ট প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড দুটো এমনই কমপ্লেক্স টাইপের ব্যাকগ্রাউন্ড যেগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমাদের একটু সমস্যা হয়। সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সলিড কালার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা খুব ইজিলি আমরা এটাকে রিমুভ করতে পারি, বাট যখন একটা কমপ্লেক্স টাইপের আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসে, অর্থাৎ মিক্সিং টাইপের কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব সেটাই হচ্ছে আজকের টিউটোরিয়ালের বিষয়। আমি যখন এরকম টাইপের অর্থাৎ ন্যাচারাল কালার বা পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা যখন আপনার মিক্সিং কালারের অংশ থাকে বা আপনার অবজেক্টের যে কালারটা আছে, একটু খেয়াল করে দেখেন আমার অবজেক্টের যে কালারটা আছে প্লাস হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেম টু সেম, প্রায় এরকম একই রকম আপনার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো এই যে কালারগুলো আছে সেক্ষেত্রে আপনি যখন কালারটা চেঞ্জ করতে যাবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাবেন সেক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, কি সিস্টেমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাই আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে এইসব টাইপের অর্থাৎ এরকম কমপ্লেক্স টাইপের যখন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, প্রথমে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে আপনার ইমেজ নিয়ে একটু কাজ করতে হবে, অর্থাৎ আপনার ইমেজটার মধ্যে একটু কালার কারেকশন করতে হবে। কারণ আপনি যদি ভালো একটা রেজাল্ট চান তাহলে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে অবজেক্টের যে কালারটা আছে সেই কালারটার একটু বৈষম্য তৈরি করতে হবে, অর্থাৎ কালার কারেকশনটা একটু করে নিতে হবে যাতে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার মেইন যে ইমেজটা আছে সেই ইমেজটার মধ্যে একটু পার্থক্য হয়। এই জন্য আপনি যেহেতু কালার কারেকশন করবেন এই জন্য আপনার মেইন ইমেজটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর এই ইমেজটার উপর অর্থাৎ যেই কপি করলাম সেটার উপর আমি এখন কারেকশন করব। কারেকশন করলে এটা যেটা হবে, আমি কারেকশন করার পর যদি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তাহলে খুব সহজে আমি আমার মেইন ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাব, অর্থাৎ আমি আমার অবজেক্টটা পেয়ে যাব। তো কীভাবে কারেকশন করবেন আর কি করা উচিত? সাধারণত এইসব ক্ষেত্রে বা যেসব জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ডের কালার প্লাস অবজেক্টের কালার অথবা ব্যাকগ্রাউন্ডের কালার এতটাই আপনার ন্যাচারাল যে আপনি অবজেক্টটা বের করতে পারছেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক কালার বা একটু যাতে আপনার বেশি ডার্ক হয়ে যায় এরকম টাইপের একটা ইফেক্ট দিতে হয়। সেক্ষেত্রে আমি যখন এই ইমেজটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট অর্থাৎ আপনার ডার্ক কালার ইফেক্ট দেবো, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আমাদের যে ইমেজ মেনু বার আছে সেই মেনু বার থেকে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্ট থেকে আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, যেহেতু আমার ব্রাইটনেসটা একটু বেশি আছে সো দ্যাট আমি ব্রাইটনেসটা একটু কমাতে চাচ্ছি, আমি -10 করে দিচ্ছি। এটা একটু খেয়াল করে দেখেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে ইমেজটা আছে সেই ইমেজের উপর ডিপেন্ড করবে। এখন এখানে কম বেশি হতে পারে, বেশি আপনি আপনার ক্ষেত্রে বেশি হতে পারে, আমার ক্ষেত্রে কম হতে পারে, এরকম হতেই পারে। সো দ্যাট এটা ডিপেন্ড করবে যে সম্পূর্ণ এই অপশনগুলো অর্থাৎ এখানকার যে মেজারমেন্টগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইমেজের উপর। আপনি যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে যতটুকু ডার্ক করার বা ডার্ক করতে যা যা করতে হয় তা আপনাকে করতে হবে। আমি 20% দিলাম আর এখানে 100% করে দিলাম, কন্ট্রাস্ট আমি 100% করলাম। খেয়াল করে দেখেন আমার যেই ব্যাকগ্রাউন্ড যে চুলটা আছে ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে আপনার এখন যে আপনার আমার অবজেক্টের যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলোর মধ্যে একটু ডিফারেন্স হয়ে গেছে, অর্থাৎ আর দুইটার মধ্যে একটু ডিফারেন্স আমি লক্ষ্য করতে পারতেছি। তা যখন এই জিনিসটা হয়ে যাবে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ওকে হিট করে দেবো। ওকে হিট করার পর এখন আমাকে আরেকটু কাজ করতে হবে, যদিও এখন রেড কালার অপশনটা একটু বেশি আছে সো দ্যাট আমাকে একটু রেড কালার নিয়ে কাজ করতে হবে। আবার আপনি মেনু থেকে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে গিয়ে যেহেতু আপনার রেড কালার নিয়ে আছে রেড কালার নিয়ে আমাকে একটু কাজ করতে হবে, রেড কালারটা যেহেতু বেশি সো আমি রেড কালার নিয়ে একটু কাজ করব। আমি রেড কালারে গেলাম, রেড কালার থেকে আমি এখান থেকে চেঞ্জ করে নেই, চেঞ্জ করে আমি রেড কালারটা 30% রেড কালার দিয়ে দিলাম। মোটামুটি রেড কালারটা একটু ভালো আসছে। আর এখানে আমি যে আপনার রেড কালার যে আপনার গাটা আছে এখানে একটু কথা বলে নেই, অনেকে আপনারা হয়তো বা এই যে অংশগুলো আছে সেই অংশগুলো আপনারা অনেকেই জানেন না। এখানে যে একদম ডার্ক যে অপশনটা দেখছেন সেটা হচ্ছে আপনার শ্যাডো হিসাবে ইউজ হয়, অর্থাৎ ডার্ক এই ইমেজের মধ্যে যে ডার্ক অপশনগুলো আছে সেই অপশনগুলো কাজ করে হচ্ছে এই স্ক্রোলটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে। আর এটা হচ্ছে আপনার মিড টোন অর্থাৎ ডার্ক এবং ব্রাইটনেস এর দুইটার মিডলে যে অংশটা থাকে এটাকে আপনার মিড টোন বলা হয়। আর এটা হচ্ছে আপনার ব্রাইটনেস বা হাইলাইটস, অর্থাৎ একটা ইমেজের মধ্যে হাইলাইটস যে জায়গাটা আছে সেই হাইলাইটস জায়গাগুলোর মধ্যে যদি আপনি
কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনি এই অংশটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে মিড টোনের যে অংশটা আছে সেটা নিয়ে আমি একটু কাজ করতে যাচ্ছি। আমি 60% দিয়ে দিলাম, 0.60%। একটু খেয়াল করে দেখেন রেডিশ কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। রেডিশ কালারটা যাতে চেঞ্জ করে, এই কারণে আমি রেডিশ কালারটা যদি অফ করে দিচ্ছি দেন হচ্ছে আমার এই অংশটা আরও বেশি ডার্ক হয়ে যাচ্ছে এবং দেখতে ভালো লাগতেছে। ওকে ফাইন। এখন যেহেতু আপনার হালকা একটু সবুজ রংটা কাজ করতেছেন, আমি একটু সবুজ রংটা নিয়ে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ গ্রিন কালারটা নিয়ে একটু কাজ করব। আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, 0.4 দিয়ে দিলাম, আর এখানে যা আছে থাকুক। আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 0.4 দিয়ে দিলাম, 1.04 ইউজ করলাম। ওকে, বা 0.6 ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে করে দেন। ওকে করার পর এখন আবার একটু কাজ করতে হবে। আমার যে মেইন ইমেজটা ছিল, মেইন ইমেজটাই আপনার রেডিশ কালারের অংশটা একটু বেশি ছিল, সো দ্যাট আমাকে রেডিশ কালারটা নিয়ে একটু বেশি কাজ করতে হচ্ছে। আবার আমি ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভসে যাব। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি বুঝবো কিভাবে যে আমি এতবার রেডিশে যাব বা এতবার কার্ভসে যাব। আপনি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হবেন যে আপনার মোটামুটি একটা ডার্কনেস চলে আসছে আপনার অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে ততক্ষণ পর্যন্ত কালার নিয়ে কারেকশন করতে হবে, কালার কারেকশনটা আপনাকে করতে হবে। আমি জাস্ট একটু ডার্ক করার জন্য, রেডিশ কালারে ডার্ক করার জন্য আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিই। জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি, রেড কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর সরি, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, একটু আবার যাচ্ছি অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভসে যাচ্ছি। এখান থেকে রেড কালারটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি আউটপুটটা আপনার 90% ইউজ করতেছি আউটপুট, আর ইনপুটটা ইউজ করতেছি 106। একটু খেয়াল করে দেখেন এখন রেডিশ কালারটা মোটামুটি আমার এখান থেকে প্রায় চলেই গেছে, অর্থাৎ আমি একটু নিচে করে দিচ্ছি। ওকে করে দেন। এখন আরও একবার আমাকে লেভেলে গিয়ে কাজ করতে হবে। অ্যাডজাস্টমেন্টে যান, লেভেলে যান, লেভেলে গিয়ে আমি এখান থেকে কাজ করতেছি। এখান থেকে এখন টোটাল আরজিবির উপরেই কাজ করি। একটু আমি চেঞ্জ করি, দেখেন অনেকটাই ডার্ক হয়ে গেছে। আর এখান থেকে একটু চেঞ্জ করে দিই, অনেক ডার্ক হয়ে গেছে আমার জিনিসটা। ওকে ফাইন। এখন যখন আমার এই জিনিসটা হয়ে গেছে, মোটামুটি অনেকটা ডার্ক চলে আসছে, এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে লেয়ার মাস্কিং। আমরা যখন হেয়ার মাস্কিং করব বা হেয়ারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভালো যে ইফেক্টটা দেয় বা সবচেয়ে বেশি ভালো একটা যে কাজটা করে সেটা হচ্ছে রিফাইন এজ। রিফাইন এজ দিয়ে আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, যেসব জায়গায় হেয়ার মাস্কিংগুলো করতে হবে সেক্ষেত্রে। তো রিফাইনাইজ করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে নেই, যখন আমি একটা ইমেজে রিফাইনাইজ করব বা সিলেকশন করব, যতটুক জায়গা আমার পসিবল পেন টুল দিয়ে তৈরি করব। বাকি অংশ যেটা আছে, যেমন এই অংশটাকে আমি ধরতে পারবো না, সো দ্যাট এই অংশটাকে আমি জাস্ট উপর দিক দিয়ে নিয়ে আসবো, প্লাস হচ্ছে এইখানে, প্লাস হচ্ছে এইখানে, এই জায়গাগুলোর মধ্যে আমি ইজিলি পেন টুল দিয়ে তৈরি করবো। যেহেতু পেন টুল দিয়ে আমি ভিডিওটা যাতে বড় না হয় বা লম্বাটা না হয়, এই জন্য আমি কি করলাম, আগে থেকেই আপনার একটা পাত তৈরি করে রাখছি। এই পাতের মধ্যে যদি আমি এখন কন্ট্রোল প্রেস করে আমি এখানে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার এটা সিলেক্টেড দেখা যাচ্ছে, আমার এই অংশটা সিলেক্টেড দেখা যাচ্ছে। এখন যখন সিলেক্ট দেখা যাবে, জাস্ট আপনি রেক্টেঙ্গুলার মার্কিয়ে টুলে যাবেন, এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করবেন। সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করে এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে কিছু আমাকে পরিবর্তন করতে হবে। আমার ওপাসিটিটা 50% থাকবে, আর রেড কালার বা যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে আমি রেডিয়াসটা 2 পয়েন্টস করে দিচ্ছি, 2 পিক্সেল করে দিচ্ছি, আর স্মার্ট রেডিয়াসটা অ্যাক্টিভ করে দিচ্ছি। যেহেতু আমার অনেক ভিতরে একটু ভিতরের দিকে একটু চুলগুলো আছে, সো দ্যাট আমাকে যাতে ভেতরের দিকে অ্যাড করে, তাই আমি রেডিয়াসটা অ্যাড করে দিলাম। আর এখান থেকে আর কিছু করতে হবে না, জাস্ট আউটপুটের অংশের মধ্যে আপনি নিউ লেয়ারটা ক্রিয়েট করে দেন। নিউ লেয়ারটা ক্রিয়েট করার পর যখন সব কিছু ঠিক হয়ে যাবে, জাস্ট আপনি এখান থেকে ড্র্যাগ করেন, প্লাসটাকে ভিতরে রাখবেন, যাতে আপনার এই রেড কালারটা আমি প্লাস করে অ্যাড করব বাকি অংশটার মধ্যে। আমি জাস্ট আস্তে আস্তে এখানে ড্র্যাগ করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যত স্মুথলি কাজ করবেন, আপনার রেজাল্টটা তত স্মুথ আসবে, অর্থাৎ ভালো আসবে। সো এই জিনিসগুলো অনেকেই যেটা করেন সেটা হচ্ছে একটু তাড়াহুড়ো করতে চান, তাড়াহুড়ো করতে গিয়ে রেজাল্টটা ভালো আসে না। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যাতে আপনার রেজাল্টটা ভালো আসে। আর সবসময় খেয়াল রাখবেন যে যেখানেটা সেখানেই আপনার ব্রাশ করার জন্য, অর্থাৎ আপনি একবার সিলেক্ট করছেন, সিলেক্ট করে সবগুলো একসাথে করতেছেন এরকম না করে যেখানেটা সেখানে ইউজ করাটাই বেটার, এতে আপনার কালার অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়। ওকে ফাইন, আমার মোটামুটি এটা সিলেক্টেড হয়ে গেছে। সিলেক্টেড হয়ে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, জাস্ট এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার একটা আপনার
রেজাল্ট চলে আসছে। এখন আমি যদি এখানে সিলেক্ট করে নিউ একটা লেয়ার ক্রিয়েট করি, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে যদি অল্টার ব্যাক স্পেস ইউজ করি অর্থাৎ ব্ল্যাক কালার ইউজ করি, খেয়াল করে দেখেন আমার এখানে কিছু অংশ দেখা যাচ্ছে, সাদা সাদা যে অংশগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এগুলির ক্ষেত্রে আপনি কি করতে পারেন বা কি সিস্টেমে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখন মেইন যে কথাটা আছে সেটা হচ্ছে আমার কিন্তু এই যে অংশটা আছে অর্থাৎ এই যে আপনার ইফেক্টটা আসছে বা ইমেজটা আসছে, এটা আসছে হচ্ছে মেইন এটা থেকে বা এটা থেকে যেটাকে আমি কারেকশন করছি, কিন্তু আমার মেইন ইমেজ তো এইটা। এইখান থেকে আমি কিভাবে আনবো? আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে আমার যে মেইন ইমেজ আছে সেই ইমেজটাকে আমি সিলেক্ট করব। মেইন ইমেজটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে যদি আমি একটা কপি করে নিই, এখন যদি এই ব্ল্যাক কালারটাকে আমি নিচে নিয়ে আসি, নিচে নিয়ে যদি ওকে করে দিই, একটু খেয়াল করে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে চলে আসছে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, পিছনের যে অংশগুলো আছে, যে এখানে কিছু অংশ আছে দেখা যাচ্ছে, এটা কি করবেন? জাস্ট এখানে যেটা করবেন, এই যে আপনার ইমেজটা আছে, যেই অবজেক্টটা আমি কপি করে নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি মেনু থেকে সিলেক্টে যান, সিলেক্টে গিয়ে ইনভার্স করে দেন। ইনভার্স করার পর এটাকে সিলেক্ট রেখে ডিলিটে প্রেস করেন। খেয়াল করে দেখেন ডিলিটে প্রেস করলে আমার আশেপাশে যা আছে সব চলে যাবে, আর কিছু করতে হবে না। সিলেকশনে যাবেন, সিলেকশন থেকে আবার ইনভার্সে চলে আসবে, ইনভার্সে গিয়ে কন্ট্রোল ডি ইউজ করেন। এখন খেয়াল করে দেখেন খুব সহজেই আপনার অংশটা চলে আসছে। এরপরে যদি আপনার মনে হয় যে এখানে কিছু রয়ে গেছে, যেমন এখানে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট এখান থেকে গিয়ে ইরেজার টুলসটা দিয়ে আমি এখান থেকে ইরেজ করে ফেলবো। খুব সহজে আমি জিনিসটা ইরেজ করে ফেলতে পারি। অথবা যদি এরপরে যদি মনে হয় যে আপনি আশেপাশে আরেকটু ইরেজ করার দরকার, এরপরে জাস্ট এখানে ক্লিক করবেন, সিলেকশনে যাবেন, ইনভার্সে যাবেন, ইনভার্সে গিয়ে বাইরে একটু ইরেজার টুলস দিয়ে অ্যাড করে দিবেন, আপনার কাজটা শেষ। তো একটা জিনিস খেয়াল করে দেখেন আমার মোটামুটি ভালো একটা রেজাল্ট চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজেই, আমি যদি এখন যে কোনো কালার ইউজ করি, হোয়াইট কালার যদি আমি ইউজ করি, আমি হোয়াইট কালার ইউজ করলাম, খেয়াল করে দেখেন আমার রেজাল্টটা ভালো আসছে। সো এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই জিনিসটা একটু খেয়াল করে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, সলভ করে দেবেন। আসসালামু আলাইকুম।